তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াশীল ব্যক্তিদেরকে 12টা পুরস্কার দিবেন। বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? তাকওয়াশীল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা পুরস্কার দেবেন। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো তাকওয়াশীল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার ব্যক্তিদেরকে ভালোবাসেন। আপনাকে ভালোবাসে আপনি কি করে বুঝবেন? আপনি মসজিদ থেকে সালাত ত্যাগ করে বাসায় রওনা করেছেন, আপনার সম্মুখে একজন ব্যক্তি চলতেছে, তার পকেট থেকে 500 টাকার একটা নতুন টাকার নোট পড়ে গেল। যদি আপনি টাকাটা আপনি আপনার নিজের আয়ত্ত রয়েছে, ইচ্ছা করলে ওই টাকাটা আপনি নিজে খেয়ে ফেলতে পারেন বা নিজে ভক্ষণ করতে পারেন, কিন্তু আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, তার টাকাটা যদি আমি খেয়ে ফেলি আমার একটা অন্যায় হবে। আপনি অন্যায় করলেন না, ওই টাকাটা নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করেন? ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার প্রমাণ আপনার মাধ্যমে কোনো একটা ভালো কাজ হবে, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার প্রমাণ। 2 নাম্বার পুরস্কার হলো, কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়াশীল ব্যক্তিদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওয়ালামু, জেনে রাখো পৃথিবীর মানুষ সকল, আন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মাআল মুত্তাকিন, মুত্তাকি ব্যক্তিদের সঙ্গে থাকি। মানে আপনি রাস্তা দিয়ে চলতেছেন, একটা সুন্দরী মেয়ে আপনার রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে, আপনাকে ইবলিস বারবার ধোঁকা দেয়, তাকাও একবার দেখলে কিছু হবে না, বারবার ধোঁকা দিচ্ছে আপনার অন্তরের মধ্যে, কিন্তু আপনার অন্তরের মধ্যে ভয় আছে, আমি তার দিকে তাকাতে পারবো না, আমার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। এই ভয় নিয়ে যদি আপনি তার দিকে না তাকিয়ে আপনার পথে আপনি হেঁটে যান, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তবে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মুখে আছেন। 3 নাম্বার পুরস্কার হলো, কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সংকট দূর করে দেবেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম রিজিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে কোনো ব্যক্তি, যে কোনো বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে লালন করতে পারে, তাহলে ওই ব্যক্তির মুক্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন। সুবহানাল্লাহ। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন উৎস থেকে, এমন জায়গা থেকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন, ওই বান্দা কখনো যা পরিকল্পনাও করেনি। যদি কোনো বান্দা বান্দি অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় লালন করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, তার যে রিজিকের সংকট, এই সংকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা বান্দা কখনো পরিকল্পনাও করেনি। গায়বী খাজনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিকে রিজিক দান করবেন। মুত্তাকি ব্যক্তির 4 নাম্বার পুরস্কার হলো, দুনিয়াতে তার যত জটিল কাজ রয়েছে সেই কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ এবং সুবিধাজনক করে দেবেন। একই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে সঞ্চার করবে, অন্তরে লালন করবে, ওই ব্যক্তির যত জটিল ও কঠিন কাজ রয়েছে ওই কাজগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ ও সুবিধাজনক করে দেব। এরপরের পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি ব্যক্তিদের পাপগুলোকে মোচন করা হয়। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার পাপগুলোকে মিটিয়ে দেওয়া হবে, ওয়ায়ুযিম লাহু আজরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করবেন। এই ছিল 5 নাম্বার পুরস্কার। 6 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তির ইবাদত কবুল করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তির নিকট থেকেই ইবাদত বন্দেগী কবুল করেন। যে মুত্তাকি নয়, যার অন্তরে ভয় নেই, যে মানুষকে লৌকিকতার জন্য ইবাদত করে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের নিকট থেকে তার ইবাদত গ্রহণ করেন। 7 নাম্বার পুরস্কার হলো মুত্তাকিদেরকে কখনো শয়তান আচর করতে পারবেন না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বুঝেন কি আপনারা? তাহলে একটু জবাব দিতে হবে। 7 নাম্বার পুরস্কার, মুত্তাকিদেরকে কখনো শয়তান আচর করতে পারবে না, শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা তাকাউ, নিশ্চয় যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে, যারা তাকওয়া অবলম্বন করেছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখনই তাদেরকে শয়তান ধোঁকা দিতে চায়, তাদের উপরে যখনই শয়তান আগমন করে, তখনই তারা সচেতন হয়ে যায়। তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, এবং সঙ্গে সঙ্গে তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তার অন্তরের মধ্যে যখনই শয়তান প্রবেশ করার চেষ্টা করে, তো সঙ্গে সঙ্গে তার বিবেচনা শক্তি জাগ্রত হয়ে যায়। আপনি একটা পাপ করতে যাচ্ছেন, একটা গুনাহ করতে যাচ্ছেন, জিনা ব্যভিচার করতে যাচ্ছেন, সুদ ঘুষের মধ্যে লিপ্ত হতে যাচ্ছেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আমি যদি সুদ খাই, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আমি যদি ঘুষ খাই, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। যদি আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে এই যে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনাকে পাপের মধ্যে জড়িত হতে দেবে না। আপনার অন্তর আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। এই ছিল 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার পুরস্কার, যদি কোনো বান্দাবান্দি তাকওয়া অবলম্বন করে, যদি কোনো বান্দাবান্দি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় লালন করে, ওই সমস্ত বান্দাবান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং জমিনের বরকত ও রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দাবান্দি তাকওয়া অবলম্বন করে, তবে ওই বান্দাবান্দির জন্য আসমান এবং জমিনের বরকত ও রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি জনপদের অধিবাসীরা, এই পৃথিবীবাসীরা ঈমান আনত এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে অবশ্যই ওই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু অধিকাংশ বান্দাবান্দি এগুলোকে অস্বীকার করলো, আল্লাহকে ভয় করে না। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করলেন। এটা তাদেরই কর্মের প্রতিফল। তার মানে যদি কারো অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো কি করে দেবেন? খুলে দিবেন, উন্মুক্ত করে দেবেন। এরপরের পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দাবান্দি যদি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় লালন করতে পারে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দান করবেন। বলেন তো কি দান করবেন? ফুরকান দান করবেন। তার মানে পার্থক্য করার মানদণ্ড দান করবেন। কি পার্থক্য? ভালো এবং মন্দ, সত্য এবং মিথ্যা, ভালো মন্দ, সত্য এবং মিথ্যার পার্থক্য করার একটা মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার সকল, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি তোমাদেরকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার মানদণ্ড দান করব। আপনার মধ্যে ভালো মন্দ পার্থক্য করার মানদণ্ড দান করা হবে। আপনি বুঝতে পারবেন সুদ খেলে আমার পাপ হবে, নামাজ পড়লে আমার সওয়াব হবে। এই ভালো মন্দ পার্থক্য করার একটা মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং আপনার পাপগুলোকে
পরিবর্তন করে দেওয়া হবে, ওয়ায়াগফির লাকুম পাপগুলোকে পরিবর্তন করে দিয়ে সওয়াবে পরিণত করে দেওয়া হবে, এবং ওয়ায়াগফির লাকুম আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু যুল ফাযলিল আযীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ অনুগ্রহশীল এবং দয়াশীল। এরপরের তাকওয়াশীলদের পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়াশীলরা, তাকওয়া এমন একটি জিনিস যেটা অর্জন করলে পৃথিবীর যত মানুষ রয়েছে, যত ফেরেশতাকুল রয়েছে, তাকওয়াশীল ব্যক্তিরা ওই সমস্ত মানুষ এবং ফেরেশতাকুলের মধ্যে সবথেকে সম্মানিত হতে পারে। তার মানে আরেকটি পুরস্কার হলো, তাকওয়া অবলম্বন করলে মানুষ কি হতে পারে? সম্মানিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী হতে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা, অতঃপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোষ্ঠীতে বিভক্ত করেছি। ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, জাতি করে তোমরা পরস্পরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এর পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে অধিক সম্মানিত ওই ব্যক্তি, ইনদাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আতকাকুম, যে তোমাদের মধ্যে অধিক পরিমাণ পরহেজগার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে অর্থাৎ মানুষ এবং ফেরেশতাদের মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের মধ্যে সব থেকে বেশি আল্লাহ ভীরু, যে আল্লাহকে সব থেকে বেশি ভয় করে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে বেশি সম্মানিত। এর মানে এই আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছেন। তার মানে এই পৃথিবীতে নারী হয়ে জন্ম নেওয়া সম্মানিত হওয়ার মাধ্যম নয়, এই পৃথিবীতে পুরুষ হয়ে জন্ম নেওয়া সম্মানিত হওয়ার মাধ্যম নয়, এই পৃথিবীতে কোনো সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়ার মাধ্যমে মানুষ কখনো সম্মানিত হতে পারে না। এই পৃথিবী এবং পরকালে মানুষ কেবলমাত্র তাকওয়ার ভিত্তিতেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক সম্মানিত হতে পারে। হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান আকরামুন নাস, মানুষের মধ্যে অধিক সম্মানিত কোন ব্যক্তি? ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতকাহুম, তোমাদের মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে অধিক পরিমাণ সম্মানিত হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি অধিক পরিমাণ তাকওয়াশীল। এগুলো হচ্ছে আপনার দুনিয়ার পুরস্কার। এরপর তাকওয়া অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে কি পুরস্কার দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে ক্ষমা করে দিবেন, তার ওয়াদা। তিনি বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াশীল পরহেজগার ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে ছুটে চলো। তাকওয়াশীল ব্যক্তিদেরকে নির্দেশ দেওয়া হবে, তোমরা আমি আল্লাহর ক্ষমা এবং আমার জান্নাতের দিকে ছুটে চলো, যার সীমানা হলো আসমান এবং জমিনের সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, এই বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাযিনা তাকাউ, যেই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করবে, তাদের কথা বলা হয়েছে। ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে জান্নাত, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, এই মুত্তাকি ব্যক্তিরা সেই জান্নাতের মধ্যে চিরকাল বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন, এবং তাদের জন্য রয়েছে সেই জান্নাতের মধ্যে উত্তম এবং পবিত্র স্ত্রী সমূহ।
ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহু বাসিরুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার প্রতি আমার প্রতি তিনি সূক্ষ্ম দৃষ্টি রাখেন। এরপর মুত্তাকিদের পুরস্কার আরেকটি হলো, মুত্তাকিদেরকে দলে দলে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে, দলে দলে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ও ফেরেশতারা তোমরা বেছে বেছে যারা মুত্তাকি তাদেরকে তোমরা দলে 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 জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, অতঃপর এই মুত্তাকিরা যখন জান্নাতের দরজা সমূহের নিকটে পৌঁছাবে, ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজা সমূহ উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, অতঃপর জান্নাতের যারা রক্ষীদার, যারা ফেরেশতা, এই ফেরেশতারা এই সমস্ত মুত্তাকিদের ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলবেন, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও, তোমরা সুখময় আনন্দময় তোমরা সুস্থির জীবন যাপন করো। সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও। ফেরেশতারা মুত্তাকি ব্যক্তিদেরকে এরকম ভাবে সালাম দেবে এবং অভিবাদন জানাবে। খালিদিনা ফাদখুলুহা খালিদিন, আর তারা বলবে তোমরা সদা সর্বদা শান্তিময় জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে ভয় দাঁড়ানোর জন্য ভয় অন্তরে লালন করে, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় অন্তরে লালন করে, আমি এত পাপ করলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, নামাজ ছেড়ে দিলাম, যাকাত দিলাম না, এত এত পাপ করলাম, এই পাপগুলো নিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াই, তাহলে আমার অবস্থাটা কি হতে পারে, এই ভয় যদি কোনো বান্দা বান্দি অন্তরে লালন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তাহলে ওই ব্যক্তির জন্য রয়েছে দুটি জান্নাত। বলেন তো কয়টি জান্নাত? দুটি জান্নাত। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের অন্তরের মধ্যে রয়েছে, তাদের জন্য রয়েছে কয়টি জান্নাত? দুটি জান্নাত। তাহলে এই জান্নাত পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং ভালোবাসা পেতে হলে অবশ্যই আপনাকে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বান্দা বান্দি তাকওয়া অবলম্বন করে, তাহলে ইহকাল এবং পরকাল এই দুই কালই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দার জীবনে কোনো ভয় এবং ভীতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমানিত্তাকা, অবশ্যই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করে, ওয়া আসলাহা, অতঃপর ভালো কাজ করে, আমলে সালেহ করে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, চিন্তাগ্রস্ত তারা কখনো হবে না। চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত রাখবেন। তাহলে অবশ্যই দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করতে হলে, দুনিয়াতে অধিক সম্মানিত বলে বিবেচিত হতে হলে অবশ্যই আপনাকে পরহেজগার হতে হবে, এবং পরকালেও যদি কোনো বান্দাবান্দি সম্মানিত হতে চায়, সম্মান লাভ করতে চায়, ইহকাল এবং পরকাল দুই কালে মানুষ কেবলমাত্র তাকওয়ার ভিত্তিতেই সম্মানিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক, পড়েন আমিন। এতক্ষণ আমরা তাকওয়ার পুরস্কার সম্পর্কে জানলাম। এখন আসুন আমরা একটু 5 মিনিট জানার চেষ্টা করি তাকওয়া কোথায় থাকে। তাকওয়া কোথায় থাকে আপনারা কি বলতে পারেন? তাকওয়া থাকে অন্তরে। তাকওয়া কোথায় থাকে? অন্তরে থাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, অতএব তুমি তোমার ভাইয়ের প্রতি জুলুম করো না, অত্যাচার করো না, ওয়ালা ইয়াখযুলুহু, তুমি তোমার ভাইকে অপমান করো না, ওয়ালা ইয়াহকিরুহু, তুমি তোমার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিকে একটু তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে এখানে। তাকওয়া থাকে কোথায়? এখানে।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুশিউ ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তার বক্ষের দিকে ইশারা করলেন। তাহলে এই হাদিস প্রমাণ করে তাকওয়া থাকে মানুষের কোথায়? অন্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আত-তাকওয়া হাহুনা, এদিকে লক্ষ্য করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে আপনার তাকওয়া হাতে থাকে, আপনার নাকে থাকে, মুখে থাকে, মাথায় থাকে। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলেছেন কোথায় থাকে? অন্তরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাহ্যিক আকৃতির দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন আপনার অন্তরের দিকে। হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দির বাহ্যিক আকৃতি চেহারা সুরতের দিকে তাকান না এবং তার ধন সম্পদের দিকে লক্ষ্য করেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন আপনার অন্তর এবং আপনার আমলের প্রতি। চেহারা কত সুন্দর, আপনার ধন সম্পদ কতগুলো আছে, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ দেখবেন না, আপনার চেহারা সুরত কত সুন্দর এটা লক্ষ্য করবেন না, আপনার দেখবেন আপনার অন্তর কত সুন্দর এবং আপনার আমল কত সুন্দর, এগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করবেন। আনিন নুরমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুরমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে একটি গোস্ত পিণ্ড রয়েছে। বলেন তো কি রয়েছে? একটু জোরে বলেন কি রয়েছে? মানুষের দেহের মধ্যে একটি গোস্ত পিণ্ড রয়েছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, মানুষের দেহ বডির মধ্যে ওই গোস্ত পিণ্ড যদি সঠিক থাকে তাহলে তার পুরা দেহ সঠিক থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর মানুষের দেহের মধ্যে ওই এক টুকরো গোস্তের মধ্যে যদি কোনো রকম কোনো বিকৃতি ঘটে তাহলে তার পুরা দেহের মধ্যে বিকৃতি ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ওয়াহিয়াল কলব, আর সেটাই হচ্ছে মানুষের অন্তর। তাকওয়া থাকে মানুষের অন্তরে, অর্থাৎ যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে, যার অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে, তার বাহ্যিক কাজে কর্মে, তার দুনিয়াবি বাহ্যিক কাজে কর্মে, তার কাজকর্মে প্রকাশ পেয়ে যাবে যে ওই ব্যক্তির অন্তরের মধ্যে কি রয়েছে? তাকওয়া রয়েছে। সে যে কাজগুলো করবে সদা সর্বদা ভালো কাজ করার চেষ্টা করবে। তাকওয়া অবলম্বন করলে মানুষ বেশি বেশি জান্নাতে প্রবেশ করতে পারে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবারা, তোমরা কি জানো কোন কাজ মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? সাহাবায়ে কেরাম বললেন, জি না, আমরা জানি না। ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, মানুষকে জান্নাতে প্রবেশ করায় আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, এই দুটি জিনিস। লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে আপনাকে নামাজ বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়, রোজা বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়, হজ বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়, যাকাত বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, এবং হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়। এজন্য জান্নাতে যদি যাওয়ার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা থাকে, আমাকে জান্নাতে প্রবেশ করতে হবে, তবে অবশ্যই আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সঞ্চার করতে হবে। একটি জিনিস অনেকগুলো উপকার পেয়ে যাবেন যদি তাকওয়া অবলম্বন করেন। আল্লাহর ভয় যদি অন্তরে লালন করতে পারেন তাহলে আপনি কখনো সুদ খেতে পারবেন না, নামাজ ছেড়ে দিতে পারবেন না, যাকাত দিতে অস্বীকার করতে পারবেন না, রমজান মাসে সিয়াম পালন করতে পারবেন না। আপনার চরিত্র অটোমেটিকলি আপনার চরিত্র সুন্দর হয়ে যাবে। খুলুকুল হাসানা বলে আপনার চরিত্রটা প্রমাণ পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসান নার, ও সঙ্গী সাথী সাহাবারা, তোমরা বলতে পারবে কি কোন আমল, কোন কাজ মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায়? সাহাবায়ে কেরাম বললেন, জি না, আমরা বলতে পারবো না, আপনি বলুন। ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ফামু আল ফারজ, মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় তার একটি হচ্ছে মুখ আর অপরটি হচ্ছে লজ্জাস্থান। একটি হচ্ছে মানুষের মুখ, অপরটি
লজ্জাস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। ও আমার উম্মত সকল, তোমরা যদি দুটি জিনিসের জিম্মাদার হতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একটি হচ্ছে আপনার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ মুখমণ্ডল। মুখমণ্ডল যদি তোমরা জিম্মাদার হতে পারো, দুই রানের মধ্যবর্তী বস্তু অর্থাৎ আপনার লজ্জাস্থান, এই মুখমণ্ডল এবং লজ্জাস্থানের জিম্মাদারিত্ব যদি কোনো বান্দা বান্দি গ্রহণ করতে পারে, মুখমণ্ডলকে এবং লজ্জাস্থানকে কোনো বান্দা বান্দি যদি সংযত রাখতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে, মানুষের সমালোচনা করা যাবে, সেদিন আপনার কোনো সুলতানিত্ব খাটবে না। দুনিয়ার উপরে আপনার ক্ষমতা আছে, দাপট রয়েছে, অনেক বড় বড় কথা বলতেছেন, মুখ দিয়ে অশালীন কথাবার্তা বলতেছেন, আপনাকে কিয়ামতের দিনে আপনার কোনো সুলতানিত্ব বাদশাহিত্ব খাটবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, কিয়ামতের ময়দানে মানুষ পরিতাপ করবার বলবে, হায় আফসোস, আজকে আমার কোথায় গেল সেই সুলতানিত্ব, আমার বাদশাহিত্ব কোথায় গেল, আমার ক্ষমতা, আমার দাপট, টাকা পয়সা আমাকে তো কোনো উপকার দিল না, এগুলো কোথায় গেল? মানুষ এগুলো নিয়ে আফসোস করতে থাকবে। আপনি কেন অহংকার করেন? আপনি সবথেকে দুর্বল। আখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আপনার এমন একটা সময় ছিল, আপনি দুনিয়াতে এসেছিলেন ঠিকই, কোনো একটা মাংস আপনি চিবিয়ে খেতে পারতেন না, আপনার দাঁত ছিল না, আপনার দাঁতগুলো বুড়ো মানুষের মতো ছিল, শক্ত ছিল না, আপনার মাড়ি ছিল কিন্তু দাঁত ছিল না। আপনার এমন একটা সময় ছিল যে সময় আপনি আপনার ইজ্জতের প্রতি কোনো লক্ষ্য করতে পারতেন না, নিজের প্যান্ট পরিধান করতে পারতেন না। আপনি একটা সময় ছিল আপনি সবসময় উলঙ্গ থেকে যেতেন। আপনি তো অনেক দুর্বল। আপনাকে দুর্বল প্রমাণ করতে গেলে কোরআন থেকে 20 থেকে 22টি আপনার সম্মুখে আমি আয়াত পাঠ করে শোনাতে পারবো যে আপনি দুর্বল। আপনার পুরা দেহটা একটা দুর্বল কাঠামোতে তৈরি, আপনাকে আমি প্রমাণ করে দিতে পারবো। সময় সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত সময় আমরা যতটুকু আলোচনা শুনলাম তাকওয়ার সম্পর্কে, তাকওয়া আমরা অবশ্যই অবলম্বন করব এবং তাকওয়া অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে আমরা 12টা পুরস্কার নিয়ে নেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অন্তরের মধ্যে আল্লাহর ভয় লালন করা তৌফিক দান করুক, পড়েন আমিন।